সবাইকে আসসালামু আলাইকুম। আজকে শর্টকাটে একটি রান্নার রেসিপি শেয়ার করেছি, আর সেটি হচ্ছে ডিম দিয়ে ডাল রান্না। এরকম ঘন মজার ডাল থাকলে আর কোনো কিছুই লাগবে না, খেতে এতই মজার হয়। এখানে আমি পাতিল নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ডাল। আমি এখানে আজকে 1 কাপ পরিমাণে মসুর ডাল ভিজিয়ে তারপর সেটা পানি ঝরিয়ে নিয়ে নিলাম। সে সাথে একটা বড় সাইজের আলু এরকম চিকন করে নিয়েছে, এবং দিয়ে দিচ্ছি 2টা টমেটো এরকম চিকন করে। সেই সাথে 6-7টির মতো কাঁচামরিচ ফালি করে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, এবং সেই সাথে 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আমি 1 চা চামচ উঁচু করে লবণ দিলাম। সেই সাথে আধা চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এই 4 আইটেম দিতে হবে। এই ডাল রান্নাটা এত মজার হয় আলু দিয়ে টমেটো দিয়ে, এটা খেতে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই রান্না করবেন। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। সেই সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে এই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। ডাল আমি কিছুক্ষণের মতো ভিজিয়ে তারপরে সেটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম। আজকে 1 কাপ বা 250 গ্রাম মসুর ডাল ব্যবহার করেছি। খুব ভালো করে এখন মশলার সাথে আমি এগুলিকে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিতে হবে পানি, পরিমাণ মতো পানি দিতে হবে, যেন এই আলু টমেটো ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং কিছুটা মাখা মাখা রয়ে যায়। এখন নেড়েচেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন বলক এসে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুটা সেদ্ধ হয়েও গিয়েছে, এটা আরও কিছুটা সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে ডালটাও আরও কিছুটা ঘন হবে, তো এভাবে একটু এরকম নেড়েচেড়ে ঘুটে ঘাটে দিতে হবে। এর মধ্যে আমি ডিমটা রেডি করে নিচ্ছি, তো ডাল সেদ্ধ হতে থাক। এখানে আমি প্রথম থেকে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে। এখন ডিম 2টা আমি কেটে নিচ্ছি। তো ডিম 2টাকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, তবে আপনারা এই 2টা ডিমকে শুধুমাত্র 4 টুকরো করেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন এই ডিমগুলোকে আমি ভেজে নেব। চুলায় আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের এর পুরো রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করছি। তো কিছুটা তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিলাম। তারপরে যখন গরম হয়ে যাবে আমি একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি। তারপর এখানে সেই কেটে রাখা ডিম দিয়ে দেব। চুলার জালটা কিছুটা কমিয়ে রেখে এই সিদ্ধ ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে মাখা মাখা হয়ে এসেছে। একটু ঘন করে আসলে এই ডালটা রান্না করতে হবে, তাহলে খেতে বেশি মজা লাগবে। তো চুলায় এটা হতে থাক, আমি আরেক চুলায় এই ডালটা বাগারের জন্য সব রেডি করে নিচ্ছি। এখানে একটু কড়াইতে কিছুটা তেল দিয়ে তারপরে কিছুটা পাঁচফোড়ন আমি ভেজে নিয়েছিলাম, সিনটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা পাঁচফোড়নটা চাইলে বাদ দিতে পারেন, সমস্যা নেই, অনেকে পাঁচফোড়নটা পছন্দ করে না। তো নেড়েচেড়ে এরকম যখন বেরেস্তার মতো কালার চলে আসবে পেঁয়াজ রসুনে, তখনই আমি সেই সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ডালের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর এবং কতটা মজার হবে। আপনারা অবশ্যই তৈরি করবেন, আমি আশা করছি সকলে খেয়ে ভীষণ পছন্দ করবে, এবং রুটির সাথে পরোটার সাথে খেতেও এই ডালটা অনেক বেশি মজা লাগে। তো ডাল হয়ে গিয়েছে, নামানোর আগ মুহূর্তে এখানে আমি সেই ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিও দিলাম, এতে করে ডাল খেতে মজা লাগবে। তো দেওয়ার পরে আমি আরেকটুখানি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটু উপকরণ দিব, যেটা দিলে ডালের টেস্ট বহুগুণে বেড়ে যাবে, আর সেটা হচ্ছে ঘি। এখানে আমি নামানোর আগ মুহূর্তে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘরে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডাল খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার ডাল কিন্তু রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই ডালটা খেতে এত বেশি মজা লাগে, রুটি পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি আজকে কেমন লাগলো আপনারা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায়, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।